বন্ধুরা, বাইরে থেকে দেখলে মনে হয় শুধু ইরান আমেরিকা টেনশন, কিন্তু পর্দা আড়ালে পাকিস্তান ও ইরান দুই দেশের ভেতরেই চলছে ভয়াবহ অভ্যন্তরীণ ফাটল। আজ সংক্ষেপে পুরো ইনসাইড স্টোরিটা একটু তুলে ধরার চেষ্টা করব। দেখেন, পাকিস্তান নিজেকে ইরান আমেরিকার মধ্যস্থতাকারী হিসেবে দেখাচ্ছে, যা আমি আগেও বলেছিলাম, কিন্তু ইরানের নেতারা বলছে পাকিস্তান কিন্তু নিরপেক্ষ নয়। তারা আইএমএফ এর ঋণের চাপে ট্রাম্পের স্বার্থ দেখতেছে। বড় কূটনৈতিক সাজার চেষ্টা করলেও আসলে তারা কিন্তু ডিকটেশনারি কিন্তু নিচ্ছে আমেরিকার কাছ থেকে। এবং আসি পাকিস্তানের সবচেয়ে বড় আতঙ্ক এখন শিয়া সুন্নি ফাটল। ইরান যুদ্ধের আজ পাকিস্তানও পড়েছে। সেনাপ্রধান আসিফ মুনির এখন প্রচন্ড চাপে রাওয়ালপিন্ডিতে শিয়া আলেমদের ডেকে তিনি সরাসরি বলেছেন, ইরানকে এত ভালোবাসলে তাহলে ইরানই চলে যাও। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট পাকিস্তানে সেন্সর করা হয়েছে এই নিয়ে, কারণ তাতে শিয়া ক্ষোভ ও আসিফ মুনির হুমকির কথা ছিল। তার ভয় শিয়া সুন্নি দাঙ্গা শুরু হলে দেশের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যেতে পারে। এবার আসি ইরানের গোপন চিঠি নিয়ে, যেটা বিভিন্ন মিডিয়াতে বেশ আলোচনা চলছে বর্তমানে। তাতে যা বোঝা যাচ্ছে যে ইরান বাইরে শক্তিশালী ঐক্য দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরের ছবি কিন্তু ভিন্ন। সম্প্রতি পাশ হওয়া এক গোপন চিঠিতে নাকি প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট স্পিকার মিলে সুপ্রিম লিডার মোস্তফা খামেনেইকে লিখেছেন এমন যে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে আমেরিকার সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতা না করলে আর উপায় নেই। চিঠি ফাঁস হওয়ায় ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এখন চলছে দোষারোপ ও অস্থিরতা, যা এখন বেশ চরমে। এদিকে ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতিতে ন্যাটো মিত্রদেরও ছাড় দিচ্ছেন না। স্পেন, ফ্রান্স সহ অনেক দেশ ইরান যুদ্ধে আমেরিকাকে আকাশসীমা ও বেস ব্যবহার করতে দেয়নি। ট্রাম্প এখন ক্ষুব্ধ, স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার হুমকিও দিচ্ছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? পাকিস্তান অর্থনৈতিক চাপে আমেরিকার তাবেদারি করছে, ইরান অর্থনৈতিক ধসে গোপনে সমঝোতার পথ খুঁজছে। দুই দেশের অভ্যন্তরীণ ফাটল এখন স্পষ্ট। ট্রাম্পের নতুন রণনীতি পুরো অঞ্চলের ভূ রাজনীতি বদলে দিতে পারে। আপনার কি মত? পাকিস্তান কি সত্যি নিরপেক্ষ নাকি পুতুল? ইরান কি সমঝোতা যাবে? আপনি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো ইনসাইড স্টোরি পেতে।